পায়েল বারবার বলছিল, আমার মনেই থাকছিল না, আজ কিন্তু নিয়ে চলে এসেছি আমি আমার বিয়ের অ্যালবাম। প্রায় তো 21-22 বছর হয়ে গেছে, তখন কেমন বোকা বোকা ছিলাম, এই বিয়ের অ্যালবামটা দেখে মনে পড়ছে। তবে খুব একটা ছবি কিন্তু আমার এর মধ্যে নেই, অল্প 2-1টা আছে। যাই হোক, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তখন মানে আমি কেমন ছিলাম আর আমার কিরকম জিরো ফিগার ছিল। চলো তোমাদেরকে দেখাই। আমার পরিবারের সমস্ত সদস্যদের তোমাদের কিন্তু ক্যামেরার সামনে আমি আনতে পারিনি। তো বন্ধুরা, তোমরা সাথেই থাকো, তাদেরকেও কিন্তু আমি দেখাবো কে আমার কোন রিলেশনে হয়। আর তারপরে ছবিগুলো কিন্তু অনেক পুরনো, তো একটু দেখতে কিন্তু আবছা লাগবে, তো অ্যালবাম থেকে খুলে খুলে আমি বার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথম ছবি দেখো, এটা হচ্ছে আমার বিয়ের দিন দুপুরবেলা। তখন তো ল্যান্ডলাইন ছিল, তো আমার হাজব্যান্ড না এই মুহূর্তে ফোন করেছিল, আর কেউ তখন আমার এই ফটোটা তুলে নিয়েছিল। আমি কিন্তু আগে পিছে কিচ্ছু দেখছি না, কথা বলতে ভীষণ মগ্ন। আর এই হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে যে মায়ের কোল থেকে নেয় সেই সময়ের মুহূর্তের কিন্তু এই ছবিটা। আর মা তখন কিন্তু দুধ খাইয়ে মায়ের কোল থেকে নিতে হয়, তো সেই মুহূর্তেও একটা ছবি ছিল, দেখালাম। আর এই হচ্ছে আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে ওর জামাইবাবু, পাশে সাইডে একটু ছবিটা এসছে, তো সেই মুহূর্তের এই ছবিটা। আর এই দেখো বরমশাই কিন্তু অপেক্ষা করছে বাইরে তার বন্ধুর সাথে, সমস্ত বরযাত্রী কিন্তু তখন এসে গেছে। আর তারপরে দেখো এই হচ্ছে মালা বদল। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি তখন কত রোগা ছিলাম। আর আমাদের বিয়েতে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল। এ হচ্ছে খই দেয় না অগ্নিতে, সেটা। আর এ হচ্ছে হস্তবন্ধন। তো বন্ধুরা আমি অল্প অল্প করে ক্লিপ তোমাদের দেখাচ্ছি। আর এ হচ্ছে সিঁদুরদান। আমাদের সিঁদুরদানের সময় কিন্তু অবশ্যই গামছা লাগে, নতুন গামছা। আর আমাকে গামছা দিয়ে এত ঢেকে দিয়েছিল যাতে আমার গায়ে সিঁদুর না পড়ে। আর এই দেখো বড়মশাইয়ের ছবি আর আমার ছবি। আমার মাথার চুল এত সিল্কি ছিল যে বারবার কিন্তু আমার মাথার যে মুকুটটা নিচের দিকে না নেবে আসছিল, তাই দেখতে ভালো লাগছিল না। আমার বাঁ দিকে বসে আছেন আমার শ্বশুর মশাই, তারপরে শাশুড়ি মা, মা আর আমার হাজব্যান্ড আর আমি। তো বুঝতে পারছো তখনকার সাজসজ্জা কিন্তু একদম অন্যরকম ছিল, মানে আরও 21-22 বছর আগের। আর আমার বাঁ হাতে আছেন আমার বড় মামা। এই মামাই আমার এয়ারফোর্সে জব করতেন, মারা গেছেন আমার বিয়ের প্রায় 2-3 বছর মধ্যেই। আর আমি এই বড় মামার কাছে কিন্তু মানে প্রচুর যেতাম, মামা বাড়ি ছিল পলতাতে। আর এ হচ্ছে আমার বড় ননদ। বড় ননদের ফটো না আমার কাছে ভালো নেই, যাই হোক তোমার সাথে শেয়ার করলাম। আর তার সাইডে দেখো আমার মা। আমার মায়ের তখন কত কম বয়স, এখনও চেহারার সাথে মিল পাওয়াই যায় না। আর এখানে দেখো আমার বান্ধবী ঝুমায়ের নাম, এ হচ্ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এ এখন ভিলাইতে থাকে, আর এ কিন্তু পুরো নিরামিষ খায়, মানে কোনো রকম মাছ টাছ খায় না আজকে দীর্ঘ প্রায় 20 বছর। আর আমার যাকে দেখতে পাচ্ছ লাল শাল গায়ে দেওয়া জায়ের মা, আর ওই মাঝখানে ঠাকুমা, এটা ছিল আমার হাজব্যান্ডের ঠাকুমা, ভীষণ ভালো, জানো তো আমাকে একটা নাম দিয়েছিল, তোমাদের সাথে পরে শেয়ার করব। 2-1টা বোকা বোকা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমার মুখে কিন্তু একটু হাসি নেই, তবে এই ফটোগুলো দেখে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ হাসবে, বলবে এগুলোও তুমি শেয়ার করেছো, তো তোমরা আমার বন্ধু তো তাই শেয়ার করলাম। আরও অনেক ছিল, সেগুলো আর দেখালাম না। আর এ হচ্ছে রিসেপশনের রাতে, একদম শেষে দেখো খেতে বসেছি। আর এই ছবিটা দেখে না খুব হাসাহাসি করেছি তখন, যে আমি খাচ্ছি আর তুমি কি দেখছিলে, তখন বলে আমি জানি না কি দেখছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, তো ওনার হাতেই না আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, তো সেই অন্নপ্রাশনের দিন এই ছবিটা। ওনার যে বলে না গুরুকুল, সেখানেই কিন্তু হয়েছিল নবদ্বীপে। আর এই দেখো আমার মেয়ের 6 মাস যখন বয়স, তখন অল্প অল্প বসতে শিখেছে, সেই সময়কার কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম একটাই কারণে বন্ধুরা, কারণ আমার কাছে থাকতে থাকতে না ছবিগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবলাম দিয়ে রাখি, পরে ছোটোবেলাটা দেখা যাবে। আমার ছোটোবেলার না কোনো ছবি নেই, তাই আমি দেখতে পাই না। আর এখানে দেখো আমার মেয়ে গানের প্রোগ্রাম করছিল স্কুলের তরফ থেকে, যে রবীন্দ্র ভবনে হয় সেখানে। আর আমার মেয়ে কিন্তু ছোটোবেলাতে অনেক প্রাইজ পেত, তো 2-1টা ছবি তোমাদের সাথে আমি সেখান থেকে শেয়ার করছি। বুঝতেই পারছো সবার সামনে যে মেয়েটা, সেটাই কিন্তু আমার মেয়ে। আর বন্ধুরা এই দেখো 2 বছর বয়সে আমার মেয়ের জন্মদিন করেছিলাম, তো দেখে মনে হচ্ছে কি আমার মেয়ের 2 বছর বয়স, তখন কিন্তু বেশ বড় বড় লাগতো আমার মেয়েকে দেখলে। রবীন্দ্র ভবনের প্রোগ্রামে যে রাজা সেরেছিল, এই যে এটা হচ্ছে আমার মেয়ে। একটা বোকা ছবি শেয়ার করি বন্ধুরা, দেখে বুঝতেই পারছো যে তাজমহলের সামনে আমরা বসে আছি 3 জনা। আর আমার শরীরটার অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে যেন খেতে দেয় না আমাদেরকে। মেয়ে 2 বছর জন্মদিন করেই আমরা চলে যাচ্ছিলাম রাজস্থান, তখন কিন্তু রাজস্থানে থাকি। আর যাওয়ার পথেই আমরা আগ্রা, তারপরে হচ্ছে লালকেল্লা সমস্ত দেখে কিন্তু যাই। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের ঠাকুমা আর দাদু, বাংলাদেশের কিন্তু টিনের ঘর, বুঝতে পারছো, আর পাশে গরুও রাখা আছে, মানে খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু বাড়ি। 2016 সালে গিয়েছিলাম পুরীতে, তো তখনকার একটা ছবি হাতের সামনে থাকলে তো শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমার ছোট ননদ, তার বিয়ে হচ্ছে। সবুজ রঙের ব্লাউজ পরে আমার শাশুড়ি মা, আর পিঙ্ক কালারের ব্লাউজে উনি হলেন আমার কাকিমা শাশুড়ি। উনি কিন্তু
সুন্দরী ছিলেন, উনি আজ আর বেঁচে নেই। আর এ হচ্ছে আমার যা ভাসুরের রিসেপশনের দিন, তাদেরও খাওয়ার একটা ছবি আমার কাছে ছিল, তো শেয়ার করলাম। আর সবশেষে দেখাচ্ছি বন্ধুরা আমার মা আর বাবা আর আমার মেয়ে, তখন বসতেও কিন্তু শেখেনি। ছবি আরও অনেকই ছিল, শেয়ার করলাম না, অনেক বড় ব্লগ হয়ে যাবে, তো এই জন্য বন্ধুরা এত বছর আগের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমারও একবার দেখা হয়ে গেল, অনেক বছর পর আবার আমি দেখলাম, আমি কিন্তু অনেক বছর দেখি না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কমেন্টসে জানিও। আর হেসো না কেউ আমার এই ছবিগুলো দেখে, কারণ অনেক বছর আগের পুরনো তো, যে বিয়ের সময় তখন তো বয়সটাও কম ছিল আর চেহারাটা একদম অন্যরকম ছিল, আর এখন তো পুরো চেহারা আলাদা হয়ে গেছে, মানে মোটা দিক থেকে। তো সেই জন্য ছবিগুলো দেখে তোমাদের একটু হাসি পেতে পারে, তা কিন্তু হেসো না, হাসলে আমি খুব লজ্জা পাবো। সমস্ত ফটোগুলোকে ঢুকিয়ে দিয়ে ভেতরে। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।